পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু যুদ্ধ হবে। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট যে প্লেনটা চাপে কয়েক হাজার কোটি টাকা দাম, প্লেনটা এমন ভাবে তৈরি করা হয়েছে ও যদি প্লেনের ওপরে থাকে মিসাইল মারলে মিসাইল মিস্টেক করবে, প্লেনের এতটুকু ক্ষতি হবে না। গুলি মারলে যদি গ্রাউন্ড জিরো থেকে গুলি করা হয় AK-47 এর দ্বারা সেট কাঁচটাকে ভেদ করার মতো ক্ষমতা এখনো পৃথিবীতে গুলি তৈরি হয়নি, বৈজ্ঞানিকরা করেনি। যদি পরমাণু হামলা হয় আর সে যদি তার প্লেনে থাকে, তার প্লেনের এতটুকু আঁচ আসবে না পরমাণুর। তারা বললে পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ মানে বিনাশ করা যুদ্ধ হবে। তাই তোমরা চাঁদে জায়গা কিনো, যখন বুঝতে পারবে যে পরমাণু যুদ্ধ হচ্ছে তোমরা চাঁদে পালিয়ে যাবে। কিন্তু যে মাল কটা যাবে তাদের বিপদ বেশি। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে আছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে ফুঁক দেবেন, ওপরকার মাটি 40 গজ নিচে চলে যাবে, ধ্বংস হবে পৃথিবীটা। কোরআন খুলুন। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা বলেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী কিয়ামতটা কবে হবে বলুন। আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, তাদিকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআন, তোমাদের চোখগুলো স্থির হবে সেই দিনে, যেদিনে তোমরা দেখতে পাবে কি শুনেলেন আশ্চর্য। চোখ স্থির কাকে বলে? আপনি যদি সকালবেলায় উঠে চাপড়া টাউনে যান, চাপড়া বাজারে মাছ কিনতে গেছেন আর দেখলেন মার্কেটে এসছে একটা 25 কেজি ওজনের কাতলা, আপনার কি হবে? ও আল্লাহ, চোখটা বেরোবে না? বেরোবে না। চোখ দাঁড়াবে না? দাঁড়াবে না। এই শব্দই আল্লাহ ব্যবহার করেছেন, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো আসমানের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেয়া হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আপনারা মনে করছেন বেঈমান কাফেররা কি মেহনত করেছে? পৃথিবীর বিজ্ঞান যতগুলো কথা লিখেছে, স্কুলে আমাদের বাচ্চারা যে ইতিহাস পড়ছে, বিজ্ঞান পড়ছে, পুরোটাই কোরআনের বিরুদ্ধে তারা ছেপেছে। যটা লিখেছে কোরআনের বিপক্ষে লিখেছে। যদি কোনো বিজ্ঞানের স্টুডেন্ট থাকেন বলে দিচ্ছি, সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। বিজ্ঞান বলে দিলে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। বলেছে না বলেনি? যারা বাচ্চা আছেন স্কুলে পরীক্ষা দিলে আপনাকে মিথ্যা লিখতে হয়, কোরআনের বিরুদ্ধে লিখতে হয়। মুসলিম ছেলে মুসলিম মেয়ে স্কুলে পড়ে, তাকে মিথ্যা কথা লিখতে হয়, তা না হলে সে ফেল করবে। সে যদি লিখে দেয় পৃথিবীটা দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মঙ্গল বুধ প্লুটো সবাই তার চারিদিকে ঘুরছে, এটা লিখে দিলে বাচ্চাটা ফেল করে যাবে, নম্বর কাটা যাবে। কেন? বেঈমান কাফেররা লিখেছে, তারা সিলেক্ট করেছে। যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলছে, তোমার বিজ্ঞান শুনেলেন, বিজ্ঞানের স্টুডেন্টরা বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। তার একটা প্রুফ আমি 1 সপ্তাহ আগেকার দিয়ে দিচ্ছি। আপনারা দেখেছেন রেডিও আবহাওয়া দপ্তর দিল আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটা ঝড় আঘাত হানতে দিয়েছে, আঘাত হানবে, বৃষ্টি হবে এই জেলায়। বৃষ্টি হয়েছে না চলে গেছে? চলে গেছে, মালটা নাই। তাইলে বিজ্ঞানের কথা সত্য না আল্লাহর হুকুমটা সত্য? আল্লাহর হুকুম সত্য। চলুন আরো বলে দিই, আমি যখন স্কুলে পড়েছি, আমার সাথী বয়স যাদের হবে 38-40 যাদের বয়স হবে, আমরা স্কুলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। অনেকজন পড়েছেন না পড়েননি?
এ কথা বলবেন, পড়েছেন না পড়েননি? পৃথিবীটা কমলা লেবুর মতো। পরবর্তী বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। ভোট হলো বৈজ্ঞানিকদের, বৈজ্ঞানিকরা ভোটে জিতে গেল না, এদেরটাই সাকসেসফুল। এই পৃথিবীটা গোল, আপনি চলে যান, আমি মারা যেতে পারি, 10 বছর পরে কিছু বৈজ্ঞানিক বেরিয়ে বলবে পৃথিবীটা গোল নয়, ডিম্বাকৃতির ডিমের মতন। এদেরটা এখনো সাকসেসফুল নয়, এদের দল যেদিনে ভারী হবে সেদিনে বলবে না পৃথিবীটা গোল ফুটবলের মতো নয়, ডিম্বাকৃতি। নাইলে অবাক লাগে, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, বইয়ে লেখা আছে না নাই? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন? আন্দাজে আটকালে একটা অনুমান করে বলা হয়েছে, মিটার নিয়ে কেউ মাপতে যায়নি। বড় কষ্ট লাগে। কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। আর কোরআনের এই তাফসীর থেকে, এই ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্য নিজের রাস্তায় চলছে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে সংঘর্ষ করাবো, মুখোমুখি টক্কর লাগাবো। এইখান থেকে প্রমাণ পাওয়া যায় চন্দ্র আর সূর্য নিজের রাস্তায় চলছে। যদি বলেন কোরআনে কোথায় আছে যে পৃথিবী আল্লাহ দাঁড় করিয়েছেন? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জমিন ছুটে বেড়াবার কারণে এই পৃথিবীর মধ্যখানে পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। তাফসীরে যাবেন, ব্যাখ্যা বিশ্লেষণ আপনার বিরুদ্ধে লেখা হয়েছে, বিপক্ষে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যখন টক্কর হয়ে যাবে কি হবে? ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ছুটাছুটি লাগাবে আর বলবে কোথায় পালালে বাঁচি। কোরআন বলছে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষ খালি পালাবার চেষ্টা করু, পালাতে পারবে না। সকলকে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। আল্লাহ দাঁড় করাবেন সকলকে, আর আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হবে। সে নাস্তিক আর আস্তিক, বেঈমান আর কাফের, যেই থাকবে পৃথিবীর মানুষ সবাইকে আল্লাহর সামনে, ইমানদার মুমিন বেঈমান কাফের নাস্তিক আস্তিক সকলকে আল্লাহ দাঁড় করিয়ে দিবেন কাতারে কাতারে, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। কোরআনে আল্লাহ বললেন হে আমার নবী, ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আমি পৃথিবীটাকে রঙিন পশমের মতো, পাহাড় আর পর্বতগুলো ধুলি কোনার মতো উঠবে, সমুদ্রকে উতলে দেব, আসমান ফেটে চৈচাল্লা হয়ে যাবে। আল্লাহ এইখানেও যত জায়গায় জাহান্নাম জান্নাতের কিয়ামতের বর্ণনা করেছেন, আল্লাহ একটা জায়গাতেও তারিখ বলেননি। কিয়ামতটা কবে হবে আল্লাহ কোরআনে স্পষ্ট করলেন, হে আমার নবী তুমি তোমার উম্মত উম্মতিকে পৃথিবীর মানুষকে জানাও, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 2012 সাল, কত সাল বললাম? 12 সাল। এই 2012 সালে লন্ডনের একজন পপ বৈজ্ঞানিক তিনি বলেছিলেন 72 ঘন্টার মধ্যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। যারা মোবাইল ঘাটে খবর দেখে তারা জানবে, কিন্তু আজও ধ্বংস হয়েছে? হয়নি। আমি তখন এই সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, মুর্শিদাবাদের রেজিনগরের মাটিতে বলেছিলাম, যে বলেছে যে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে লেগেছে। গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে। আজও কিন্তু পৃথিবী ধ্বংস হয়নি। মিথ্যাবাদী, মিথ্যা প্রচারক, এদের কাছ থেকে ঈমানকে বাঁচিয়ে রাখবেন। সবাই বলুন, আল্লাহ না চাইলে পৃথিবী কারো কথাই ধ্বংস হবে? আমার আল্লাহ চাইলে তবে হবে। আর আমার আল্লাহ যদি চায়, তোমার মতো 1 মাস পরমাণু মারতে হবে না। রাশিয়ার সঙ্গে 1000-এর বেশি দিন হয়ে গেল ইউক্রেনের যুদ্ধ, আমার আল্লাহর জন্য একটা সেকেন্ড খালি বলবে হয়ে যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা তাছনাছ হয়ে যাবে। আমার আল্লাহ এতটা পাওয়ারফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর প্রয়োজন পড়বে না, সেকেন্ডে হয়ে যাবে সব, আল্লাহ যদি চাই। এটা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম,
মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এটা 2 নম্বর, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বড় কষ্ট লাগে। মায়েরা ভালো করে শুনবেন, বাচ্চা যদি না হয়, সন্তান হচ্ছে না 2 বছর 3 বছর, তো মায়েরা কোনো রাস্তা না পেলে দাওয়া এবং দোয়া, এই দুটো জিনিস ইসলামী শরীয়তে আছে, দাওয়া এবং দোয়া। আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে নেক সলে সন্তান দান করো, আল্লাহ আমার বাচ্চা হচ্ছে না, নামাজের পাটিতে কাঁদুন, আল্লাহ বাচ্চা দেন। আপনি দাওয়া করুন, ওষুধের প্রয়োজন ওষুধ খান। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের মেয়েরা বলছে হাতে তাবিজ বাঁধলে ছেলে হয়। ওষুধটা ডাক্তারে হাতে বাঁধতে দেয় না খেতে দেয়? কথা বলে না? ডাক্তার বলে পেটে খা, তবে পেটের প্রবলেমটা দূর হবে, তাই তো? আচ্ছা, ডাক্তারে যে জ্বরের ট্যাবলেটটা দেয় ওটা হাতে বাঁধতে বলে না খেতে বলে? আমি বললি খারাপ বলবি, আমি আমার গলসি থানায় দেখিয়ে দেবো, ডাব গাছের শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। লোকে বলছে হুজুর এটা পেলেন কোথায়? হুজুর বলছে আমি স্বপনে পেয়েছি। আমরা ওটা ওর ডাব গাছের শিকড় ঘরের, এবং মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে স্বপনে শিকড় পেয়েছে। কিন্তু জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না, তাকে কোনোদিন নবীজি স্বপন দেখাবে? কথা বলেন। হারামখোর জুম্মাটাও পড়ে না, পিশাব করে পানিটাও লাই না, সে বলছে আমি স্বপন দেখব, স্বপনে পেয়েছি, নবীজি আমাকে দিয়েছে। নাউজবিল্লাহ, কতগুলো দিয়েছে, এখনো শেষ হচ্ছে না, 5 বছর ধরে দিয়েই যাচ্ছে মাল। শিকড়টা একবারই হারাম। এই তাবিজ হচ্ছে শিরক। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার বাচ্চা হচ্ছে না, আপনার যদি যাকে মনে হবে এই লোকটা ইমানদার, তাকে বলবেন এই পানিটাই দম করে দেন। 11 বার সূরা ফাতিহা পড়বে, 4 কুল পড়বে, কোরআনের আয়াত পড়ে পানিতে দম করে দিবে ইমানদার ব্যক্তি। আল্লাহ চাইলে তোমার বাচ্চা হবে, না হলে পৃথিবীর সব মৌলবি যদি তাবিজ করে বাচ্চা হওয়ার চান্স আছে? নাই। বড় কষ্ট লাগে। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারামখোরের একটাও বেটা নাই, বাস্তব বলছি। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, কোনো মৌলবীর আর বিটি হবে? কথা বলেন। আরে আমাকে বক্তা বলে দাওয়াত দিয়েছেন, আমার 2টো বিটি, আমার তো সবই বেটা হতো। আর যদি মৌলবীদের তাবিজে বেটা ছেলে হয়, তাহলে পঞ্চায়েতগুলো তো আমাদের দখলে হতো। ইসলামে কটা বিয়ে যায় যাচ্ছে? কথা বলে না? 4টা বিয়ে করতাম, আর বছরে একটা করে 4টা বইয়ের ছেলে, বছরে 4টা, 4 10 কত? লাঠির জোর কার? পঞ্চায়েত কার? হুজুরের। এইটাই বুঝাতে পারছি না। যেমন আপনাকে বলে দিই, আপনাদের ইমাম সাহেব আছে এখানে? আপনি ইমাম সাহেব গেছেন, ইমামের বেতন কত? কত? 10,000। আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 10,000, আর এইখানে একজন বড় লোক প্রত্যেক দিন 50,000 টাকা রোজগার করে। সে এসে ইমামকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা। তো তাবিজটা ইমামের আগে প্রয়োজন না তার? কথাটা বলে না? আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আপনি এত বড় বক্তা, আপনি ভাইরাল বক্তা, হুজুর একটা তাবিজ দেন যেন আমার কোটি টাকার ব্যবসা করি, সেটা যেন 2 কোটির হয়ে যায়, তো তার বুদ্ধি নাই। যদি আমার তাবিজে তুই যদি তোর ব্যবসা ডবল হবে, তা বর্ধমানের রাইস মিলগুলো তো আমাদের বাপ বেটার হতো। তাবিজ মারবো, একটা করে টেনে নেব। কথাটা বুঝতে পারেননি? এই আমাদের যুবকরা বুঝে না। 1 সপ্তাহ প্রেম করে, 2 সপ্তাহ প্রেম করে, এসে হুজুরের কাছে 3 দিন ফোন বন্ধ, কার? গার্লফ্রেন্ডের। ও হুজুরের কাছে হাজির, হুজুর কোনো উপায় নাই। আর যদি সেরকম হুজুর হয়, দেখে যে পয়সা পাওয়া যাবে, ওরে বাবরে, বলছে একটা হরিণের চামড়া আনতে হবে। হরিণের চামড়া ভারতে কোথায় পাবি? ও ছাগলের চামড়া নিয়েছে। কথা বুঝতে পারেননি? কেউ কেউ বলছে হরিণের চামড়া আনবি, তো হরিণের চামড়া পাওয়া যাবে কোথায়? কলকাতায়। ভারতে হরিণ খাওয়া নিষিদ্ধ না নিষিদ্ধ নয়? নিষিদ্ধ। আপনারা জানেন না? সালমান খান লুকিয়ে বেড়াচ্ছে, তাকে মারার হুমকি দিয়েছে হরিণ খাওয়ার কারণে।
আর এই হুজুর বলছে হরিণের লাবি লিয়াই, হরিণের চামড়া নিয়াই, দিয়ে বলছে হুজুর আমি কোথায় পাবো, আপনি কিনে নেবেন। কত পড়বে? মোটামুটি 5,000 টাকা দাম পড়বে চামড়া। আর গিয়ে ওই মুচিরা জুতো সেলাই করে, তাকে বলছে ছাগলের চামড়া আছে? বলে আছে। বলে একটু দাও তো। সে কাঁচি করে কেটে দিয়ে দিলে কত? 20 টাকা। 20 টাকার মাল 5,000। হ্যাঁ, বাস্তব কথা বলছি। আরে আমি বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম 4 বছর। খাগড়াগড় কাণ্ড হয়েছিল শুনেছিলেন টাউনে? হ্যাঁ, সেখানে অনেকজন অ্যারেস্ট করেছে এনআইএ। কি ঘটেছিল আমি চলে আসার পরে হয়েছি। ওই মাদ্রাসায় আমি 4 বছর ছিলাম, চাকরি করেছি। এখন আমি আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক। তো আমি দেখেছি ওই রকম তাবিজওয়ালা রাতের বেলায় ছাদেতে বলছে জেন লাপাচ্ছে। কাকে? সকালবেলায় হুজুরের কাছে হাজির। হুজুর বললে ঘর বন্ধ করতে হবে। কত খরচ? হুজুর বললে 22,000 খরচ। তোমরা এসছো কষ্ট করে বলে 20,000 নেব। রেডি। 4 কোণে 4টা ভাঁড় আর 4টা পেরেক পিটিয়ে এসছে। আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি, আর আমাকে বলছে ভাই উঠো। আমি কি হলো? বলে একবার আমার সাথে চলো। ওখানে বলে আমি একটা ঘর বন্ধ করে এলাম, এখনো বলছে জেন লাপাচ্ছে। এমন চ। বাইকটা বার করলো, নতুন বাইক। আমি এটা কবে কিনলি? বললো ওই টাকাতেই কিনেছি। আমরা সেই জেনের টাকায় গাড়ি কি হয় দেখ। রাস্তায় গেলাম, তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান। আমি বললাম বাবা কোরআন শরীফ আছে? জি আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখিনি। মাশাআল্লাহ। মুসল্লা? বলে হুজুর নামাজ পড়ি না। মুসল্লা নাই। ছিঁড়াকুড়া একটা বার করলো কোথা থেকে। দাদি পড়তো, দাদি মরে গেছে, এরা কেউ পড়ে না। তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, আমি দেখে আসি একবার। আমাকে বলছে যাই না, জেনে কিন্তু কাচারে দিবে। আমি বললাম অত সুজাই পারবে না, আমারও 1 কুইন্টাল ওজন আছে, হবে না। আমি যাই, গিয়ে দেখছি আল্লাহ জেন পাবেন কোথায়? ইন্দুরগুলো একটা সজনে ডাঁটার ডাল এরকম ভাবে লেগে আছে, ফুলগুলো পড়েছে, আর চাঁদের জ্যোৎস্না আর পূর্ণিমার আলো ছাদে পড়ছে, ইন্দুরগুলো ছুটে বেড়াচ্ছে, আর 4-5টা বিড়াল ওদিকে খেদারে নিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ জেন তাহলে এই মাল কটা? নিচে এলাম, তারা বলছে হুজুর কি দেখলেন? আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে। সে আমাকে কানে কানে বলছে কি দেখলে? আমি বললাম তোর এখনই মার খাবি। কি হয়েছে? আমি বললাম উপরে বিড়াল ছুটছে। চুপ কর, বলি না, অন্য কাজ চালা। আমাকে বলছে হুজুর গোলমাল কোথায়? আমি বললাম তোমাদের সজনে ডাঁটার গাছটাতেই জেন আছে। বলে হুজুর আপনাদিকে পয়সা দিয়েছি, কেটে ঘর যেতে হবে। আমি বললাম কুড়ুলটা লে, মিচিমিচি দোয়া পড়ে গাছটা কাট। যে কুড়ুলটাই গাছ কাটলাম, বললে হুজুর ওইটাও নিয়ে যান, ওটা লুবো না, জেনের গাছ কেটেছে। আমি বললাম এইটাও মাদ্রাসার লাভ, লিয়ে পালিয়েছ। গাছ কেটে গেল। 3 দিন পরে ফোন করছে হুজুর জেন লাপানো বন্ধ, যত গোলমাল ওই গাছটাতে ছিল। আমি বললাম গোলমাল কোথায় ছিল? তোমরা জানলে মৌলবি মার খেত। কথা বুঝতে পারেননি? এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি। আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন, একদম রাত 2টো, 2:30, 1টার দিকে আপনি যদি একা হেঁটে আসেন, আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপর যা দিল দুর্বল হবে, সে সকালবেলায় হুজুর পেছনে হেঁটে আসছিল একজন, বাস গোলমাল। আর আমি খালি চিন্তা করি, আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন, বর্ধমানে গিয়ে, কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না। আমাদের দেশের কিছু মৌলবি আছে এইরকম করে জামা নিয়ে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। সালা রক্ততে রোগ ধরা পড়ছে না, জামাই রোগ ধরা পড়ে গেল। আশ্চর্য লাগে। আল্লাহর কাছে কি জবাব দেবে? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা।
শুনে রেখে দেন, কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ, কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে, ধোঁকাবাজ। যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে, ধোঁকাবাজ। আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে, আপনি পান করুন, আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে, আল্লাহ চাইলে আপনার সন্তান হবে। একটা ডাক্তারও গ্যারান্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, অনুরোধ করে বলছি, এটা 2 নম্বর। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ এই 5টা জিনিসকে গোপন করলাম। এরপরে চলুন সবাই বলুন, আজ থেকে আমরা হিদায়েতের উপরে আসবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। হিদায়েতের উপর আসতে গেলে 5টা কথার উপরে আমল আর বিশ্বাস আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা কথার উপরে বিশ্বাস আর আপনাকে আমল আনতে হবে। কোরআন খুলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তাসিন তাসিন মিম, ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি বর্ণনা করবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। তারপরের আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবাই বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের উপরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীতে যতগুলো মৌলবি, যতগুলো আলেম, মুহাদ্দিস, সাহিত্যিক, জ্ঞানী, যারাই যে বইটাই লিখেছে ভুল থাকতে পারে না? পারে না? পারে। আকারের, ওকারের, জের জাবারের, ওয়াদের, মুআন্নাস মুজাক্কারের ভুল থাকতে পারে। আল্লাহর কসম, কোরআন হচ্ছে নির্ভুল কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক চুনার মনে মনে হয় কোরআন যে একটা মারাত্মক নির্ভুল কিতাব। আজকে গোটা পৃথিবীর বেঈমান কাফের, এরা বলছে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে। আমি একটা ক্লিপ দেখলাম, আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি মিডিয়ার সামনে বলছেন इस्लाम मिट जानी चाहिए और मैं चाहता हूं करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त, जरा कुरान का स्टडी कर लो, अच्छा से पढ़ लो, একটু ভালো করে কোরআনটা পড়ো, ইতিহাস পড়ো। আমার আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আল্লাহর কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন। যারা চাইছে কোরআন মিটে যাবে, তুমসে পহলে
अंग्रेज आया था हिंदुस्तान में 200 साल तक राज किया 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা ইতিহাস তুলে দেখো গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লক্ষ কোরআন জ্বালিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তিনি বললেন এই ইংরেজের বাচ্চারা তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব তো এটা তোমাদের স্বপ্ন বলে কেন আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ নিজে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন কোরআনটা আল্লাহ হেফাজত কোথায় করেছে আপনি অবাক হবেন শুনলে আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজে ছাপা যে কোরআনটা আপনি জুজদানে লেপটিয়ে আলমারিতে রেখেছেন মসজিদে তাকে রেখেছেন এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেননি আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছে যে কোনো মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে ডাকুন 30 পারা কোরআন সিনের মধ্যে গেঁথে দিয়েছেন নির্ভুল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ একটা হাফিজে কোরআনকে দাঁড় করাবেন 30 পারা কোরআন শুনিয়ে দিবে সামান্য বলে দিই আপনারা সকলে বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আমার পকেট থেকে আমি তাকে 500 টাকা পুরস্কার দেব যে স্টেজে দাঁড়িয়ে এই চুটি বইটা বিনা ভুলে শুনিয়ে দিবে একটাও ভুল যাওয়া চলবে না জের আকার ওকার যেগুলোই আছে সব পাই টু পাই শোনাতে হবে কেউ পারবে না আল্লাহর কসম কোরআন এমন এক মুকদ্দাস কিতাব কোরআন মাজিদ যদি কেউ পড়তে থাকে আল্লাহ তার সিনের মধ্যে গাঁথতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ যদি কেউ নিয়ত করে আমি হাফিজে কোরআন হব আপনি চেষ্টা করুন আল্লাহ আপনার সিনের মধ্যে 30 পারা কোরআন গেঁথে দিবে চলুন একটা কোন শিক্ষিত ডাক্তার মাস্টার উকিল হাকিম ব্যারিস্টার লেখক যদি পৃথিবীর কেউ শিক্ষিত থাকে কোনো জ্ঞানী গুণী একটা ছড়া বার করুন একটা গজল বার করুন একটা কোনো পদ্য বার করুন একটা কোনো গদ্য বার করুন যে গদ্যটা যে পদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষ অক্ষরটা যেন একই থাকে যেমন বলে দিই বন্দে আলিমিয়ার লেখা আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর লাস্টের অক্ষরটা কি এলো বাবা র থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর আবার কি এলো র পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই কি এলো হস্যই এলো হস্যই পাল্টালো না দুটো যখন র এলো শেষ পর্যন্ত রয় আসতে হবে প্রথম অক্ষরটা লাইনের শেষে যা আছে শেষ পর্যন্ত যেন একই অক্ষর থাকে এইরকম একটা বার করে দেখান কোন পদ্য কোন গদ্য আমি ইয়াসিন যা বলবেন যেটা চাইবেন আমি দিয়ে দেব সময় দিলাম 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 3 বছর সময় লাও আমি যদি বেঁচে থাকি আমাকে শোনাবেন যে আমি পদ্য তৈরি করেছি প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই যদি বলেন কোরআনে কিছু আছে এরকম অবশ্যই আল্লাহ ওই জন্যে কোরআন আসমানি সত্য কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন খুলুন 30 পারা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা জোরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন সূরা শেষ পর্যন্ত এইটাই হচ্ছে পৃথিবীর একমাত্র আসমানি সত্য কিতাব জোরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আল্লাহ কোরআনে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই চলুন এই কিতাব কাদের জন্য পড়তে সবাই পাবে আচ্ছা আপনারা বলুন কোরআন শুধু মুসলমানরা পড়ে না অমুসলিমরাও পড়েছে পড়ে না কে পড়েছে হরেন নরেন গগেন নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, যারাই কোরআন পড়েছে শুনে নাও, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। যদি বলেন কেন, আমার আল্লাহ পরের আয়াতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্যই আমার কোরআনে উপদেশে ভরা আছে। চলে বলুন সুবহানাল্লাহ। আপনি মূর্খ হন, কিন্তু আপনি যদি মুমিন হন, ইমানদার হন, এক একটা মুমিনরা হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে তার নামায় আমলে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মানে পড়ে, না মানে না বুঝে পড়লেও 10টা করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সময় হয় না ফজরের নামাজ পড়ে কমপক্ষে জলটা সূরা যেন একবার পড়ে নাও, তোমার নামায় আমলে তুমি গুণে শেষ করতে পারবে না কতগুলো নেকি ফজরের পরেই তোমার নামায় আমলে যাচ্ছে। রাসূলের হাদিস, আপনি ভেবে দেখুন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য, ইমানদারদের জন্য এখানে কি রেখেছেন? উপদেশ, যদি তারা গ্রহণ করে। নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। সবাই বলুন বিশ্বাস করব ইনশাআল্লাহ। আমরা কেউ আল্লাহকে দেখেছি বাবা? কথা বলেন দেখেছি? আমরা কেউ আল্লাহকে দেখিনি। আচ্ছা, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা, আমরা জান্নাতে যাওয়ার আশা করব না করব না? সকলে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলি, শুনেলেন, মানুষ দুনিয়াতে এক ফোঁটা পাপ করতো না।